হ্যালো বস, আশা করি সব ভালো আছো এবং মজা করছো। আমার নাম ইমরুল হক এবং আমার চ্যানেল হচ্ছে পারফেক্ট সায়েন্স। এই চ্যানেলে তোমরা ক্লাস 9 আর 10 এর সায়েন্সের সমস্ত লেকচার ক্লাস এবং নোট পেয়ে যাবে। আশা করি এই লেকচার ক্লাস ও নোট থেকে মাধ্যমিকে তোমরা অনেক কমন পাবে আর আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো চলো, আজকে ক্লাস 10 এর লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে সেই চ্যাপ্টারটা আমরা পড়বো। তো চলো, প্রথমে আমাদের জানতে হবে কি যে লম্ববৃত্তাকার শঙ্কু কাকে বলে। সমকোণী ত্রিভুজ নাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা নাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। একে তুমি কি করো যে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুকে অক্ষ করে একে যদি আমি রাউন্ড করি মানে ঘুরিয়ে দিই, ঘুরাই যদি, তাহলে দেখবে যে এইরকম আকারের একটা শেপ তৈরি হবে, এইরকম আকারের একটা শেপ তৈরি হবে। একে আমরা বলবো কি শঙ্কু। একে আমরা কি বলবো শঙ্কু। একে আমরা কি বলবো শঙ্কু। একে আমরা কি বলবো শঙ্কু। এখানে এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, এই যে এ হচ্ছে কি শীর্ষ বিন্দু, এ হচ্ছে কি শীর্ষ বিন্দু। আচ্ছা, বিসি এখানে কিন্তু শঙ্কুর ব্যাসার্ধ, বিসি হচ্ছে কি শঙ্কুর ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বিসি ব্যাসার্ধ। এসি যে বিন্দুটা রয়েছে এসিটা হচ্ছে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, এটা হচ্ছে কি তির্যক উচ্চতা। আর এবিটা হচ্ছে এবি হলো শঙ্কুর উচ্চতা, এবি হলো শঙ্কুর উচ্চতা। আমাদের অঙ্ক মানে আমরা যতগুলো অঙ্ক করব বেশিরভাগ অঙ্কতে বা কিছু কিছু অঙ্কতে তোমার এবিটা বের করতে দিতে পারে বা হয়তো এসিটা বের করতে দিতে পারে। তো এবি আর এসি আমরা কি করে বের করব? দেখো, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে বলতে পারি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এখানে যে এবিটা কি লম্ব, বিসিটা কি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমাদের এসি আর বিসি দেওয়া থাকে তাহলে আমরা এবি বের করতে পেরে যাব। আবার যদি যে এসি আর এবি দেওয়া থাকে তাহলে আমরা বিসি বের করে নিতে পারবো। আর যদি আমাদের বিসি আর এসি দেওয়া থাকে তাহলে আমরা এবি বের করতে পারবো। তাহলে এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে শঙ্কুর একটা উচ্চতা, শঙ্কুর উচ্চতা বা ব্যাসার্ধ বা আমরা তির্যক উচ্চতা সবকিছু বের করতে পারবো। কিন্তু কন্ডিশন কি যে আমাদের দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে, তাহলে আমরা অপরটা বের করে নিতে পারবো। এইবার আমরা যে শঙ্কুর যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো শিখবো। দেখো, শঙ্কুর দুটো তল, কি কি তল দেখো। একটা তল হচ্ছে কি মুছে, দেখো এখানে শঙ্কুর দুটো তল, এটা হচ্ছে কি বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এইটা হচ্ছে যে সমতল, এটা হচ্ছে কি সমতল। তাহলে এটা বক্রতল, এটা সমতল। তাহলে যদি আমাকে এই বা এটাকে আমি পার্শ্বতল বলতে পারি, এটা পার্শ্বতল। তাহলে যদি একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তার সাথে এই যে তল রয়েছে মানে সমতলের ক্ষেত্রফলটা
বের করতে হবে। এইখানে যে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার পাই আর এল, আর এটা কি একটা বৃত্ত, এটা কি একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আমরা যে এইটা আর এইটা যদি এই দুটো যদি আমরা জোড়ে দিই তাহলে কি হয়ে যাবে, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে কি উপরেরটা আমাকে মনে রাখতে হবে পাই আর এল, আর নিচেরটা হচ্ছে কি পাই আর স্কয়ার, যেটা আমরা সার্কেল থেকে মানে সার্কেল চ্যাপ্টারে আমরা জেনেছি। তাহলে সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, আর উপরটা পাই আর এল, তাহলে এই দুটোকে যদি আমি জোড়ে দিই তাহলে সেটা হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার এখানে একটা প্রশ্ন যে পাই আর এল এটা কি স্যার মুখস্থ রাখবো, আমি বলছি না, মুখস্থ রাখার দরকার নেই, একে বের করার একটা প্রসেস আছে, আমি সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি সেই প্রসেসটা যদি তোমরা শিখে রাখো তাহলে পরীক্ষার সময় যদি সূত্রটা মনে না আসে তাহলে ওই প্রসেসকে তুমি কাজে লাগিয়ে সূত্রটাকে আবার মনে করতে পারবে। তো দেখো আমি সেটা এটা কিভাবে নিয়ে আসা যায় আমি সেটা দেখাচ্ছি। ধরে নাও তুমি একটা শঙ্কু নিলে, ঠিক আছে, একটা শঙ্কু নিলে, একটা শঙ্কু নিলে, এইবার এই শঙ্কুটাকে এটা একটা শঙ্কু নিলে, এ বি সি, এটা একটা শঙ্কু নিলে, ঠিক আছে, এটা একটা শঙ্কু নিলে। এবার এই শঙ্কুটাকে তুমি খুলে একটা বৃত্ত তৈরি করে নিলে, ঠিক আছে, শঙ্কুটাকে খুলে একটা বৃত্ত তৈরি করে নিলে, ঠিক আছে। মানে আবার শঙ্কুটা খুলবে কোথা থেকে বলো তো, যাতে এই যে এসি বিন্দুটা রয়েছে না, এসি যে তির্যক উচ্চতা সেই বরাবর, ঠিক আছে। এইবার এটা একটা বৃত্ত তৈরি হলো, ঠিক আছে, এটা একটা বৃত্ত তৈরি হলো। এইবার এর যে ব্যাসার্ধটা সেটা এল, এর ব্যাসার্ধটা কি এল, এর ব্যাসার্ধটা কি এল। এইবার তোমরা একটা কাজ করো, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার আমরা করব কি, যে দেখো একটা আমি বৃত্তকলা নিচ্ছি, এই যে একটা বৃত্তকলা, ঠিক আছে, এটা আমি একটা বৃত্তকলা নিলাম। এই বৃত্তকলাটাকে নিয়ে তুমি একটা যদি কাগজ নাও, ঠিক আছে, কাগজে একটা গোল বানাবে, গোল বানানোর পর এখান থেকে একটা বৃত্ত কেটে নেবে। এবার বৃত্ত কেটে নেওয়ার পর দেখবে যে এটাকে আবার শঙ্কু আকৃতি দেওয়া যাচ্ছে, মানে এই যে পার্টটুকু রয়েছে এটাকে আবার শঙ্কু আকৃতি দেখা যাচ্ছে। তাহলে তোমাকে এটা একটা বৃত্ত। এইবার এটাকে তুমি এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা তো আমরা এল বললাম। এইবার এখান থেকে তুমি কি করো, একটা বৃত্ত কলা নাও। এবার বৃত্ত কলা নিলে এটাকে তুমি যদি আবার ছেড়ে নাও, তো ছেড়ে নিলে, এবার ছেড়ে নেওয়ার পর দেখো এটাকে ছেড়ে নেওয়ার পর আবার যদি আমি এইরকম আকৃতি করি তাহলে এটা একটা দেখতে শঙ্কু। তাহলে দেখো এরকম যদি হয় তাহলে এটা কিন্তু দেখতে একটা শঙ্কুর মতো হচ্ছে, মানে এটাকে যদি তুমি বুঝিয়ে দাও একটু, তাহলে এটা কিন্তু দেখতে একটা শঙ্কুর মতো হচ্ছে। তাহলে এইখানে আমি কি করব, এইখানে তোমার এই যে একটা নতুন আমি একটা শঙ্কু পেয়েছি, এটা একটা ছোট শঙ্কু পেলাম, এই যে ছোট শঙ্কুটা পেলাম, এইখানে এর ব্যাসার্ধটা আমি আর ধরছি, এর ব্যাসার্ধটা কি, এর ব্যাসার্ধটা হচ্ছে কি আমি আর ধরছি, এই যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আমি কি ধরছি আর ধরছি। এইবার তাহলে বলো এর পরিধি কত হবে, এর পরিধি কত হবে, এর পরিধি হবে 2 পাই আর, ঠিক আছে, মানে এই যে বৃত্তের পরিধিটা সেটা কত হবে 2 পাই আর। এইবার দেখো এটা একটা বৃত্ত ছিল, বৃত্ত তো, তাহলে এর পরিধি কত হবে, এর পরিধি হবে 2 পাই এল, এর পরিধি হবে কি 2 পাই এল। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত হবে, আচ্ছা ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, ক্ষেত্রফল হবে কি পাই আর স্কয়ার, কিন্তু এখানে আর এর জায়গায় কি আছে এল আছে, তাহলে পাই এল স্কয়ার। এইবার দেখো যে যখন পরিধি 2 পাই এল মানে কি দৈর্ঘ্য, যখন এই বৃত্তটার দৈর্ঘ্য 2 পাই এল তখন এর ক্ষেত্রফল হয় পাই এল স্কয়ার। মানে কি যখন পরিধি পাই 2 পাই এল তখন ক্ষেত্রফল কত হচ্ছে
তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার, তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার বর্গ একক। অবশ্যই এখানে বর্গ এককটা লিখবে, একক, এখানে একক, এখানে বর্গ একক, ঠিক আছে, এটা হচ্ছে কি বর্গ একক। তাহলে যখন পরিধি 2 পাই এল তখন তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার। আচ্ছা বলতো এটা যে দৈর্ঘ্যটা হবে এইটুকু বৃত্তচাপ, এটাকে বলে কি বৃত্তচাপ, তাহলে এ টি বি, তাহলে এ টি বি একটা বৃত্তচাপ, এ টি বি একটা, এ টি বি একটা বৃত্তচাপ। আচ্ছা তাহলে এইটুকু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা এইটুকু দৈর্ঘ্য বলতে কোনটা বলো তো? এইটুকু, কারণ এইটুকু থেকেই তো তৈরি হয়েছে বৃত্তটা। তাহলে এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য মানে এইটুকু দৈর্ঘ্য। আচ্ছা টোটালটার জন্য যদি পাই এল স্কয়ার ক্ষেত্রফল হয় দৈর্ঘ্যের জন্য, তাহলে বলো এইটুকুর জন্য কিছু একটা হবে। তাহলে এখানে লিখে দেবো, তাহলে যখন পরিধি 1 তখন ক্ষেত্রফল হচ্ছে কত? পাই এল স্কয়ার বাই 2 পাই এল, 2 পাই এল বর্গ একক। আচ্ছা এইবার তাহলে একের জন্য হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে কি এইটুকু, আমাকে এইটা বের করতে হবে। আমরা ঐকিক নিয়মে যাচ্ছি, ঐকিক নিয়মে সাহায্য করছি। তাহলে যদি এইটা বের করতে হয় তাহলে এই দৈর্ঘ্যটা কোনটা? 2 পাই আর। আচ্ছা তাহলে যখন পরিধি 2 পাই আর তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার বাই 2 পাই এল ইনটু 2 পাই আর। দেখো আমি আবার বলছি যে 2 পাই এল এর জন্য এর ক্ষেত্রফল হয় পাই এল স্কয়ার। আচ্ছা তাহলে একের জন্য হচ্ছে এটা। এবার তাহলে এইটুকুর জন্য কত হচ্ছে? এইটুকুর জন্য এটা আমরা ঐকিক নিয়ম কাজে লাগালাম। এবার বাকিটা আমি ওপরে করছি কারণ জায়গা নেই। তাহলে যে কাটাকাটিটা যদি আমি করি তাহলে এখানে 2 পাই পাই এল স্কয়ার, পাই এল স্কয়ার বাই 2 পাই এল ইনটু 2 পাই আর। তাহলে 2 পাই ক্যান্সেল, এল এল ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে পাই এল ইনটু আর। এটা সমান আমি লিখতে পারি কি পাই আর এল। এটা হয়ে গেল, তাহলে এটা বর্গ, বর্গ একক, এটা কি বর্গ একক, বর্গ একক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার, বৃত্তাকার শঙ্কুর, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা লিখতে পারো। বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক, ঠিক আছে। আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কুর, এটাকে একটু এদিকে লিখি, তার কারণ আছে, পাই আর এল বর্গ একক হয়েছে। আচ্ছা তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর এল, পাই আর এল বর্গ একক। এবার লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, এইখানে এই যে একটা শঙ্কু এঁকেছিলাম আমি, ঠিক আছে, শঙ্কুটা একটু ভালো করে আঁকি। ঠিক আছে, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা এঁকেছিলাম, দেখো ওপরেরটা কত পাই আর এল। আচ্ছা নিচেরটুকু আমরা জানি কত পাই আর স্কয়ার। তাহলে লিখে দাও, তাহলে টোটালটা
যদি আমি যোগ করে দিই এটা প্লাস এটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো, এখানে এখানে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল, মানে এইটুকু অংশ, মানে এইটুকু অংশ, এইটুকু অংশ লিখলাম, প্লাস এটাও লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কি পাই আর স্কয়ার, বর্গ একক, বর্গ একক। আচ্ছা, তাহলে এটা আসবে, যদি পাই আর কমন নিয়ে নি তাহলে এল প্লাস আর, এল প্লাস আর। তাহলে যদি পাই আর কমন নিয়ে নি তাহলে থাকলো কি এল প্লাস আর। তো এর আয়তনের ফর্মুলাটা কি হবে সেটা দেখো। আয়তনের ফর্মুলাটা আগে বুঝিয়ে দিই তারপর, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা তোমরা চোঙ চ্যাপ্টার পড়েছো, ঠিক আছে? চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এইখানে দেখো, একটা চোঙ নিলে, তুমি একটা চোঙ নাও, তুমি একটা চোঙ নাও, এই যে একটা, এটা একটা চোঙ। আচ্ছা, তুমি এইবার এতে জল ভরে দাও, ঠিক আছে? এতে জল ভরে দিলে, এবার তোমার ইচ্ছে হলো যে আমি এই জলটাকে শঙ্কুতে রাখবো, মানে এটা কি চোঙ। এবার চোঙের মধ্যে তুমি জল ভরে দিয়েছো, এবার তোমার ইচ্ছে হলো যে আমি শঙ্কুতে রাখবো। যদি তুমি রাখো তাহলে দেখবে, ধরে নাও তুমি জল ভরলে, তোমার ইচ্ছে হলো যে আমি জল ভরি, এবার তোমার ইচ্ছে হচ্ছে যে আমি জলটাকে শঙ্কুতে ঢালবো। তুমি যদি শঙ্কুতে ঢালো দেখবে 3টে শঙ্কু ফিল আপ হবে। তার মানে কি 3টে শঙ্কুর আয়তন একটা চোঙের সমান। আচ্ছা, তাহলে চোঙের যে আমরা আয়তনটা পেয়েছিলাম সেটা কত? পাই আর স্কয়ার এইচ। 3টে সমান, তাই নিচে 3, ঠিক আছে? বা আমরা যদি ওয়াকিং নিয়মে করি যে 3টি শঙ্কুর আয়তন সমান সমান একটি চোঙের আয়তন। তাহলে একটি শঙ্কুর আয়তন সমান সমান 1/3টি চোঙের আয়তন। আচ্ছা, এবার বলো চোঙের আয়তন কত ছিল? পাই আর স্কয়ার এইচ। তাহলে নিচে 3 বুঝলে? তার মানে কি একটা শঙ্কুর আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। তাহলে লিখে দাও তোমরা, শঙ্কুর আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ বাই 3 ঘন একক। হয়েছে তো? বাস, আমাদের যতগুলো ফর্মুলা ছিল সেগুলো শেষ। এইবার আমরা অঙ্ক করব। তাহলে চলো দেখি কে অঙ্কটা কি বলে। দেখো এখানে একের অঙ্কটা দেখো, কোষে দেখি 16। একের অঙ্কটা দেখো, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেমি। মানে কি বলছে যে একটা শঙ্কু তৈরি করেছে, একটা শঙ্কু তৈরি করেছে যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য, মানে এইটুকু কত? 15, এইটুকু 15 সেমি। তাহলে এখানে কি বলছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। যে তির্যক উচ্চতা রয়েছে সেটা কত? 24 সেমি, ঠিক আছে? তারপরে বলছে কি যে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, তাহলে পার্শ্বতলের আর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা,
তাহলে লিখবে তোমরা যে শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান 15 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান 24 সেমি। ঠিক লিখেছি তো? অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ। এখানে তোমার দেখো সেমিতে আছে, তাই আমি কি লিখবো? সেমি। এর দৈর্ঘ্য এর ব্যাসার্ধ আর যে উচ্চতাটা রয়েছে সেটা সেমিতে আছে বলে এখানে সেমি লিখলাম। যদি এখানে মিটার থাকতো তাহলে আমি এখানে মিটারই লিখতাম। ঠিক আছে, এখানে যদি কিলোমিটার থাকতো তাহলে এখানেও কিলোমিটারই লিখতাম। আচ্ছা, পায়ের মান তো আমরা জানি, 2/7 ইন্টু মানে 22/7 আর সমান সমান 15 ইন্টু আচ্ছা তির্যক উচ্চতা এটা বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে কত? 24 বর্গ সেমি। আচ্ছা, হয়েছে। এবার কাটাকাটি আমাদের দেখো কাটাকাটি কিন্তু যাচ্ছে না, দেখো সাথে সাথে কিছু কাটছে না, তো আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এবার গুণ করার জন্য আমি একটু উপরে জায়গা নিচ্ছি, কারণ আমার নিচে অতটা জায়গা নেই। এটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে 15 দুগুণা কত? 30। তাহলে 30 এর 0 হাত তাহলে 3, 15 দুগুণা 30 আর হাতে 3 33। তাহলে এটা ইনটু আচ্ছা ইনটু 24 বাই কত? 7। 24/7। এবার উপরেরটা গুণ করবো। দেখো উপরেরটা গুণ করার জন্য নিচে দেখো এইখানে 33/33 4 3 12 হাত থাকলো 1 4 3 12 হাতে রেখে 13। আচ্ছা 6 6 2 3 6 9 7। তাহলে এটা আসবে, এটা যদি আসে 792। আর এখানে 0 ছিল, আমি এটা কিন্তু 0টা গুণ করিনি। আমি 0টা কেন গুণ করবো না? কারণ হচ্ছে এই 0 যদি থাকে লাস্টে তাহলে সেই 0টা বসে যাবে এখানে, তার জন্য আমি 0 গুণ করিনি। তাহলে এটা 0 ছিল, 0 বসিয়ে দাও, নিচে ভাগ করে দাও। ঠিক আছে, এটা কিন্তু বর্গ সেমি, এটা অবশ্যই লিখতে হবে, না হলে টিচার কেটে দিতে পারে। ঠিক আছে, তো দেখো এইখানে এবার এটাকে তুমি ভাগ করে নাও। যদি ভাগ করে নি 7 এখানে 7 9 2 0 সরি ইংলিশ হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে 1 তাহলে 7 আসলো, নামলো কত? 9। 7 একে 7 নামলো কত? 2। আবার এখানে 2 7 3 21 তাহলে 21 তাহলে নামলো 1 0। 7 একে 7 7 একে 7 না নিচে থাকলো 3। তার মানে এর উত্তরটা হবে যে 11 31 3 7। ঠিক আছে, তাহলে এটা হবে তার অ্যান্সার। তাহলে তার যে পার্শ্বতলের ক্ষেত্রফল, তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত? 1131 3/7। ঠিক আছে, তাহলে এটা আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তোমরা দেখে নাও বইয়ে উত্তর মিলেছে কিনা। আর অবশ্যই যখনই পড়তে বসবে খাতা কলম ছাড়া কিন্তু পড়তে বসবে না, কারণ খাতা কলম ছাড়া পড়তে বসলে তোমাদের মনে থাকবে না খুব একটা বেশি। তাই তোমরা সাথে সাথে লিখে নেবে, ভিডিওটাকে পজ করবে এবং পজ করে তোমরা লিখে নেবে। ঠিক আছে, লিখে নিলে তোমাদের সুবিধা হবে। পরবর্তীতে দেখবে যখন তোমরা এক্সাম দিতে যাবে তোমাদের একটা নোট তৈরি হয়ে যাবে এবং সেই নোটটা পড়ে এক্সাম দিতে যেতে পারবে। তো এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। তো চলো তাহলে অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল
তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, তাহলে কত ছিল, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে এখানে 22/7 পায়ের মানটা বসিয়ে দিলাম। আচ্ছা আর এর মানটা কত, আর এর মানটা তো 15 ব্র্যাকেট। আচ্ছা 15 প্লাস 24, 15 প্লাস 24। এখানে এল এর মানটা, আর এর মানটা, ও আগে পরে হয়ে গেছে। তাহলে আর এর মানটা, এল এর মানটা কত, 24। আচ্ছা আর আর এর মান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আমি যোগ করে নিই তাহলে এখানে কত, 22। আচ্ছা 22, এক কাজ করি গুণই করে নিই, এটা যদি গুণ করে নিই তাহলে কত, 330। আচ্ছা তারপরে দেখো এইখানে, এইখানে নিচে কত ছিল, 7 ছিল। আচ্ছা তাহলে 5 4 কত, 5 4 9, 5 4 9 আর এখানে 3। এবার এটাকে যদি গুণ করি তাহলে 3 9, এইটা 9 3 কত, 27, 9 3 27, 7 হলো 2, 3 3 9, 9 2 11, তাহলে সেম আসবে। 9 3 27, 7 হলো 2, 3 3 9 11। আচ্ছা তাহলে 7 8 2 1 আর 2 আর এখানে 1, তার মানে এটাকে কেটে একটু ভালো করে করবে। হ্যাঁ তাহলে এটা তার সাথে কি আসবে, একটা জিরো আসবে। কেন জিরো আসবে বলতো, এই যে জিরোটাকে আমি কিন্তু এখানে মাল্টিপ্লাই করব, কেন করব না, কারণ এই সাইডে যে জিরো সেটা জিরো চলে আসবে। তোমরা যদি এটা টোটালটাকে সাথে এটাকে গুণ করো দেখবে ঘুরে ফিরে এটাই আসবে। ঠিক আছে, তাই আমি করছি না, হলো এখানে। এইবার দেখো তাহলে কত এসছে, 12 8 7 0, নিচে এটা। আচ্ছা তাহলে যেটা আমি পেয়েছি, সেটাকে আমি কি করব, 12 এটাকে আমি ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, ভাগ যদি করি তাহলে 1, তাহলে 1 নাম 7 7 5 কত, 12, এখানে 8 নামবে। 8 যদি নেমে যায় তাহলে কত হচ্ছে, 7 8 56, নামলো কত, 2। আচ্ছা 2 যদি নামে তাহলে এখানে 7, তাহলে 7 3 21, 7 4 28, তো বেশি তো নেওয়া যাচ্ছে না, 7 3 21, তার মানে এখানে কত, 6। আচ্ছা তাহলে 0, 7 8 56, 7 8 56, তাহলে নিচে থাকবে কত, 4। তাহলে এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে তোমার 18 38, 4 উপরে নিচে 7। এগুলো তো সবইতে লিখবে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি, লিখবে কি, বর্গ সেমি। আচ্ছা তো এটা তোমার বেরিয়ে গেল কি, সমগ্র তলের ক্ষেত্রফল। চলো এইবার আমরা উত্তরটা একটু দেখে নিই। তোমাদের বই একটু ভেঙে ভেঙে দিয়েছে, বুঝলে, এবার তোমরা সেটাকে ভেঙে ভেঙে করতে পারো, বা এটা রাখলেও অসুবিধা নেই, বুঝলে। তোমরা ভেঙে একবার দেখে নেবে, ভেঙে দেখলে কিন্তু তোমাদের দেখো এখানে উত্তরটা একটু ভেঙে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, আবার না চাই যদি বলে যে না এরকমই রাখবো তো এরকমই রাখতে পারো। তোমরা যদি চাও তো ভেঙে দিতে পারো, আমি ভাঙছি না, ভেঙে দেবো। আচ্ছা ভেঙে দিচ্ছি, যা। তাহলে এখানে যদি নিই তাহলে 0। আচ্ছা তাহলে 7 5 35, এখানে কত, 5, আবার 0, তাহলে এখানে কত আসবে, 7 7 49, তাহলে 7 7 49, নিচে। আচ্ছা এরকম চলতেই থাকবে। তাহলে আমি দুটো ঘরের পর নিয়ে নিই, তাহলে 18 38 পয়েন্ট। আচ্ছা যদি এটা ফের বড় হতো না, তাহলে আমি একে চেঞ্জ করতে পারতাম, মানে এর থেকে এক নিয়ে আমি চেঞ্জ করে নিতে পারতাম, বুঝলে। তাহলে এইটুকু আমি দুটো ঘর নিয়ে গেলাম, আমি বেশি নিতে গেলাম না, বুঝলে। এর থেকে মানে এরপর আরেকটা নিয়ে যদি এর থেকে বেশি বড় হতো, দেখো এখানে যদি একটা 0 বসে তাহলে আবার এখানে 7 আসছে। ঠিক আছে, তো চলতেই থাকবে, বন্ধ হবে না। তো আমি লাস্ট স্টেপ এটাই নিয়ে নিলাম, বুঝলে। তো হলো এটা, আগেরটা তোমরা ভেঙে নিও, হ্যাঁ বুঝলে, আগেরটা তোমরা ভেঙে নেবে নিজে থেকে। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কতে কি বলছে সেটা দেখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি সরি এখানে 7 হবে না, এখানে 1 হবে, 7 1 7, এই জন্য 1 এর বেশি আমরা নিতে পারবো না। দেখো এখানে মানে আমি তখন 7 লিখে দিয়েছিলাম, 7 না সরি, কারণ এখানে হবে কত,
এখানে আবার 7 একে 7 তাহলে 1। এবার যদি এটা বড় হতো তবে আমি সেটাকে বসাতে পারতাম, মানে 1 নিয়ে নিতাম, দিয়ে 8 হয়ে যেত, তখন আমি করতে পারতাম। কিন্তু এটা যেহেতু 5 এর থেকে ছোট, তাহলে এটা যেরকম আছে সেরকম আমরা রেখে দিতে পারি। বুঝলে? তো চলো।